ইঞ্জিনিয়ারিং পড়ছো কিন্তু চাকরি পাচ্ছ না, স্টিল কনফিউজড কোন দিকে তোমরা তোমাদের কেরিয়ার শুরু করবে। তো এই ভিডিওতে আমরা দেখব সব থেকে বেশি কোন কোথায় সুযোগ আছে আজকালকার বাজারে কেরিয়ার তৈরির ক্ষেত্রে। হাই, ওয়েলকাম টু আপগ্রেড অফলাইন লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলে। আমি অঙ্গিরা, দ্য ইনস্ট্রাক্টর ইন দ্য আপগ্রেড অফলাইন লার্নিং সেন্টার। আজ আমরা এই ভিডিওতে শিখব, তার থেকে বেশি আলোচনা করব 5টি হাই ডিম্যান্ড কেরিয়ার, বাস্তবে স্যালারি সমেত কলকাতায় কিংবা কলকাতার বাইরে কোথায় কোথায় চাকরি পাবে, আর তার জন্য কি কি সার্টিফিকেট দরকার। তার জন্য বিনামূল্যে তুমি কোনো কোনো টাকা ছাড়াই কিভাবে কি কি সার্টিফিকেট জয়েন করতে পারবে, আর তার জন্য আর তোমার জন্য কোনটা সঠিক, আমরা কিন্তু এই ভিডিওতে সেটাই আলোচনা করছি। তো প্রথমেই দেখে নেওয়া যাক, যদি আমরা কেরিয়ারের কথা বলি আজকালকার মানে 2026-এর ওপর ভিত্তি করে প্রথমেই হাইলি ডিম্যান্ডেড কেরিয়ার হলো ডেটা সায়েন্স বা ডেটা সায়েন্টিস্ট। সো এই ডেটা সায়েন্টিস্টের যদি তুমি প্রপার ডেটা সায়েন্টিস্ট রোলে জয়েন করো, তুমি এক্সপেক্ট করতে পারো তোমার স্যালারি হবে 6 LPA থেকে শুরু করে, তোমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে তুমি কিন্তু 25 LPA অব্দি স্যালারি পেতে পারো। আর এখানে গ্রোথ রেট, দ্যাট মিনস দ্য ডিম্যান্ড ইন দ্য মার্কেট, তোমার 200%-রও বেশি। আর তার জন্য তোমাদের কি কি দরকার হবে? তার জন্য দরকার স্কিলস হলো পাইথন, এসকিউএল, মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্স, আর ডিপ লার্নিং, দ্যাট মিনস টেনসার ফ্লো, কেরাস। এইগুলো কিন্তু স্কিলস খুব জরুরি। আর তার জন্য কোথা থেকে সার্টিফিকেট তোমরা পাবে? তোমরা IIM কলকাতা, ISI কলকাতার সার্টিফিকেট এই ডেটা সায়েন্সের কোর্সের ওপর বিশেষ সুবিধা দেয়। তাছাড়াও তোমরা অনলাইনে বিভিন্ন জায়গায় কিন্তু এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারো। তোমরা আপগ্রেডের অফলাইন সেন্টারেও কিন্তু এই IIM কিংবা IIT থেকে কোলাবরেটেড সার্টিফিকেট তোমরা পেয়ে যেতে পারো। আর সেই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল কোম্পানিতে কিন্তু চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমাদের বিনামূল্যে সার্টিফিকেটের জন্য গুগল ডেটা অ্যানালিটিক্স সার্টিফিকেট, যেটা কোর্সেরা থেকে প্রোভাইড হয়, সেটাও কিন্তু তোমরা খুব সহজে পেতে পারো। তো প্রথমেই আমরা ডিসকাস করলাম ডেটা সায়েন্সের ওপর। নেক্সট হাইলি ডিমান্ডিং জব হলো ডেটা অ্যানালিটিক্স। এই ডেটা অ্যানালিটিক্স এর খুব সহজে কিন্তু প্রবেশ করা যায়। ডেটা অ্যানালিটিক্স এর স্যালারি কিন্তু বেসিক্যালি 3 লাখ থেকে শুরু করে, তোমার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম 10 থেকে 11 লাখ কিন্তু খুব সহজেই পাওয়া যেতে পারে। আর প্রথম এটার অ্যাডভান্টেজ হলো এর জন্য কিন্তু কোনো কোডিং লাগছে না। আর যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি কিন্তু তোমার এই কেরিয়ার ডেটা সায়েন্স এ শুরু করতে পারো। তুমি বিকম ব্যাকগ্রাউন্ড হতে পারো, তুমি হতে পারো আর্টস এর ব্যাকগ্রাউন্ড, কিংবা তুমি এমন একটা মানুষ যে ইঞ্জিনিয়ারিং পড়েছো কিন্তু তোমার কোডিং এ কোনো ইন্টারেস্ট নেই, তুমি কিন্তু এইখানে ডেটা সায়েন্সে শুরু করতে পারো। তো তার জন্য তোমার কি কি স্কিল দরকার হবে একটু দেখে নেওয়া যাক। তার জন্য দরকার তোমার বেসিক থেকে অ্যাডভান্স এক্সেল স্কিল, পাওয়ার BI, ট্যাবলু, এনি অফ দ্য ডেটা অ্যানালিটিক্স টুল, এগুলো ডেটা অ্যানালিটিক্স টুল। আর ডেটাবেসের হিসেবে আমাদের লাগছে SQL। এই টুলগুলো কিন্তু আমাদের জন্য জানলেই কিন্তু যথেষ্ট। আর তার উপর ভিত্তি করে তুমি যে কোনো কমার্স ওয়েবসাইটে, সেটা ফ্লিপকার্ট হতে পারে, সেটা অ্যামাজন হতে পারে, কিংবা আমাদের ব্লিঙ্কিট, যে কোনো কমার্স ওয়েবসাইটে, এছাড়া যে কোনো ব্যাংকিং সেক্টরে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ডেটা অ্যানালিটিক্স, হেলথ কেয়ার ডোমেনে, ফিনান্সিয়াল ডোমেনে, সব জায়গাতে আজকালকার যুগে কিন্তু ডেটা অ্যানালিটিক্স ছাড়া কোনো কাজ সম্ভব নয়। তো এই রোলের কিন্তু ভীষণ ডিম্যান্ড। সেটা IT হতে পারে, নন IT করতে পারে, সমস্ত জায়গায় কিন্তু এই কোর্সে প্রচুর ডিম্যান্ড আছে। আর তার জন্য ডেটা অ্যানালিটিক্স এর জন্য তোমাকে কিন্তু তোমাদের একটু আইডিয়া থাকতে হবে যে স্ট্যাটিস্টিক্স এর ব্যাপারে। কিন্তু যদি কোনো আইডিয়া নাও থাকে, তাহলেও কিন্তু তুমি খুব সহজেই জার্নি শুরু করতে পারো। আর যারা ভাবছো আমরা ডেটা সায়েন্সে যেতে চাই, ডেটা অ্যানালিটিক্স এ নয়, কিন্তু তারা কিন্তু প্রথমে নিজেদের কেরিয়ার ডেটা অ্যানালিটিক্স এ শুরু করে তোমরা এক্সপিরিয়েন্সের সাথে সাথে খুব সহজে কিন্তু ডেটা অ্যানালিটিক্স বা মডেলিং ডিপার্টমেন্টে বা ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে তোমাদের কেরিয়ার কিন্তু শিফট করতে পারো। তারপরে আজকালকার যুগে একটি খুব ডিমান্ডিং
কোর্স হলো বা ডিমান্ডিং ফিল্ড হলো সাইবার সিকিউরিটি অ্যানালিসিস। এত ফ্রড হচ্ছে চারিদিকে, তো সাইবার সিকিউরিটি অ্যানালিসিস এর ডিমান্ডও কিন্তু প্রচন্ড বেশি। সাইবার সিকিউরিটি অ্যানালিসিস হওয়ার জন্য স্যালারি কিন্তু প্রথমেই কিন্তু অন্যান্য ডেটা অ্যানালিটিক্স এর থেকে একটু হলেও বেশি স্যালারি পাওয়া যায়। এখানে স্যালারি শুরুর ধাপ কিন্তু 5 লাখ থেকে শুরু হয় পার ইয়ার। তো তার জন্য তোমাকে কিন্তু আর অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে তুমি তোমার স্যালারি খুব সহজে ইনক্রিজ করতে পারো 20 লাখ অব্দি। কিন্তু তার জন্য প্রথমেই একটা জিনিস দরকার, এটার জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে। আর স্পেশালি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে হলে খুব বেশি সুবিধা হয়, সিএসসি কিংবা আইটি। এর জন্য কিন্তু তোমার এথিক্যাল হ্যাকিং এর ওপর, নেটওয়ার্ক সিকিউরিটির ওপর, আর কম্পিউটার টিআইএ সিকিউরিটি প্লাস এইগুলোর ওপর কিন্তু একটু স্কিলস থাকতে হবে। তার জন্য আমাদের ভারতের ডেটা প্রাইভেসি আইন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেক্টরে নতুন কমপ্লেন্সের চাকরিও কিন্তু এই জায়গাতে তৈরি হচ্ছে। তো এই যারা এই ফিল্ডে অলরেডি রয়েছে, ডেটা সাইবার সিকিউরিটি ফিল্ডে, তাদের জন্য কিন্তু একটি খুবই সুবর্ণ সুযোগ এখানে তোমাদের কেরিয়ার স্টার্ট করার জন্য। আর তারপর হলো একটু অ্যাডভান্স রোল, যেটা হলো এআই অ্যান্ড এমএল ইঞ্জিনিয়ার। ডেটা সায়েন্সেরও থেকে এটা একটু অ্যাডভান্স। যেহেতু এটি অ্যাডভান্স, এটা ফ্রেশারদের থেকে যারা অলরেডি কাজ করছো ডেটা সায়েন্সের ডোমেনে, তাদের জন্য এই রোলটি একটু বেশি ডিম্যান্ডিং। মার্কেটে তো এর ভীষণই ডিমান্ড। এটার স্যালারি শুরু হয় মিনিমাম 8 থেকে 10 লাখ থেকে। আর অভিজ্ঞতার উপর ভিত্তি করে তুমি তোমার, যদি কলকাতার মধ্যে হয় তাহলে স্যালারি রেঞ্জটা একটু কম হবে। যদি তুমি কলকাতার বাইরে মানে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, তুমি যদি কোথাও অ্যাপ্লাই করতে চাও, তোমার স্যালারি কিন্তু মিনিমাম 30 থেকে 35 বা খুব ইজিলি 50 অব্দি পেতে পারো, ডিপেন্ড করছে তোমার এক্সপিরিয়েন্সের ওপর। আর এই এআই অ্যান্ড এমএল ডোমেনে কিন্তু প্রচুর রিমোট অপরচুনিটি রয়েছে, যেটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো যাদবপুর ইউনিভার্সিটি আছে আমাদের কলকাতায়, আইআইটি খড়গপুরে কিন্তু এআই রিসার্চ ফাউন্ডেশনের ওপর কিন্তু খুব ভালো কোর্স হয়, যেটাকে করতে পারলে যদি তুমি আইআইটি থেকে পড়াশোনা নাও করো, কিন্তু বাইরের থেকে কিন্তু এই কোর্সটির জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। তার জন্য কিছু বুট ক্যাম্প ক্লাস হয়। আর প্রত্যেক মাসে ইন্টারভিউ রেডি কিছু সার্টিফিকেট তোমাদের দেওয়া হয়, সেগুলো থেকে তোমরা কিন্তু পেতে পারো। আর তার জন্য একটু সময় দিলে উইদিন 6 মান্থস কিন্তু তোমরা নিজেদের ইন্টারভিউ রেডি হয়ে যেতে পারো। আর এখানে আমাদের এই কোর্সটির জন্য মানে ডেটা সায়েন্স না, এআই কিংবা এমএল ইঞ্জিনিয়ারের জন্য তোমার কি কি স্কিলস দরকার: পাইটর্চ, ডিপ লার্নিং, এনএলপি, ক্লাউড। ক্লাউড মানে এডাব্লিউএস হতে পারে, জিসিপি হতে পারে, কিংবা অ্যাজিওর, কোনো একটি ক্লাউডের ওপর বিশেষ অভিজ্ঞতা। তার সঙ্গে এমএল অপস মানে এমএল পাইপলাইনের আইডিয়া থাকতে হবে। কিভাবে একটি প্রজেক্ট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, কিভাবে পুরো জিনিসটি কভার করছো, সেটা থাকতে হবে। যেহেতু আগেই আমি বলেছি এটি একটি অ্যাডভান্স রোল, যাদের আরো কনসেপ্ট আছে র্যাক বা এআই এজেন্টের ওপর, তাহলে তো কোনো কথাই নেই, তারা কিন্তু খুব সহজে এই কোর্সটি তোমাদের এই লাইনটি চুজ করতে পারো। আর স- আর এইসবের পেছনে যারা নন টেকনিক্যাল ডোমেন থেকে আসছো, কিন্তু তারা তাদের কেরিয়ার এআই তে বানাতে চাইছো, সব থেকে ডিমান্ডিং কোর্স আজকালকার বাজারে হলো ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট। এখানে তুমি কিন্তু মাসে মিনিমাম 30 লাখ থেকে 30,000 থেকে শুরু করে 5 লাখ পর্যন্ত পেতে পারো। আর এর জন্য কিন্তু তোমাকে যে ইংলিশই জানতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে করতে পারো, কিংবা তুমি তোমার ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে তুমি কমফোর্টেবল সেটা কিন্তু শুরু করতে পারো। আর এই সুযোগটি মেনলি হলো, ডিজিটাল মার্কেটিং হলো একটি ফ্রিল্যান্সিং ফিল্ড, যেটা তুমি ঘরে বসে কিংবা তুমি কন্ট্রাক্ট বেসিসে কিন্তু কাজ করতে হবে। এর জন্য কিন্তু তোমাকে কোনো পার্মানেন্ট 9 to 5 জব বা পার্মানেন্ট জবে কিন্তু থাকতে হবে না। আর ডিজিটাল মার্কেটিং এর জন্য বেসিক্যালি কোনো স্পেসিফাইড ডিগ্রি কিন্তু লাগে না। তোমার যদি কোনো কোর্স থাকে বা তোমার যদি একটু আইডিয়া থাকে, তার জন্য কিন্তু তাহলেই কিন্তু তুমি শুরু করতে পারো তোমার কেরিয়ার এই ডিজিটাল মার্কেটিং এ। তার তার এর জন্য কি কি স্কিলস দরকার: একটু কন্টেন্ট ক্রিয়েশনের আইডিয়া, একটু এডিটিং এর আইডিয়া, ভিডিও স্ট্র্যাটেজি। তুমি যখন একটি ভিডিও বানাচ্ছ, মার্কেটিং মিনস ইওর ভিডিও শুড বি মোর অ্যাট্রাকটিভ। তো সেখানে যখন বানাচ্ছ, তোমার যেন সেই ভিডিওটা যেন অ্যাট্রাকটিভ হয়, ইন্টারঅ্যাক্টিভ হয়, যাতে তুমি যাদের জন্য ভিডিওটি বানাচ্ছ, তারা যাতে খুব সহজে তোমার ভিডিওটি তাদের নিজেদের লাইফের সাথে লিঙ্ক করতে পারে। আর মার্কেটের ওপর ভিত্তি করে
সেই মার্কেট পারফরমেন্সের উপর ভিত্তি করে যদি তুমি এই ভিডিওগুলো বানাও তাহলে ভীষণই সুবিধা হবে। এখন না বর্তমান জগতে প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম আছে, আর প্রত্যেকটি ওটিটি প্ল্যাটফর্মে তারা চাইছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা কিন্তু এই, আর কন্টেন্ট যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে তারা চাইছে তাদের মার্কেটিংটাকে আরো বেশি ফোকাসড করতে। পুরো দুনিয়াটাই চলছে মার্কেটিং এ। আমার কাছে খুব কম কন্টেন্ট, খুব কম রিসোর্সেস আছে, কিন্তু আমার মার্কেটিং হিউজ। আমি কিন্তু খুব সহজেই আমাদের চ্যানেলকে উঁচুতে নিয়ে যেতে পারি। তো এই রকম কিছু যা 5টি ফিল্ড বললাম, এখান থেকে কিন্তু আমরা সহজে আমাদের কেরিয়ারকে তৈরি করতে পারি। তো যেহেতু আমি একটু আলোচনা করছি স্যালারির দিকটা আলোচনা করলে যদি দেখা যাবে যে যেহেতু এআই অ্যান্ড এমএল ইঞ্জিনিয়ার, যেটি আমি কিছুক্ষণ আগে বললাম, সেটি অ্যাডভান্স রোল, তার কিন্তু স্যালারি সব থেকে বেশি। কারণ এটি অ্যাডভান্স রোল আর তার জন্য তোমার স্কিলসেরও দরকার অনেক বেশি হচ্ছে। তারপর স্যালারি অনুযায়ী বিচার করলে প্রথমে এআইএমএল, তারপর আসছে ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি, তারপর ডেটা অ্যানালিটিক্স, তারপর ডিজিটাল মার্কেটিং। দেখো এগুলো সবই স্যালারির ওপর ডিপেন্ড করছে, কিন্তু এই স্যালারি কিন্তু খুবই ওঠানামা করে বেসড অন ইউর এক্সপিরিয়েন্স। তুমি যদি তোমার স্কিলসে ভীষণই পারদর্শী হও, তুমি যদি কনফিডেন্ট হও, তুমি খুব সহজেই কিন্তু তোমার স্যালারিটাকে ইনক্রিজ করতে পারো। এবার একটু আলোচনা করে নেওয়া যায় রোড ম্যাপ নিয়ে। তো আমরা প্রথমেই রোড ম্যাপের মধ্যে যদি ডেটা অ্যানালিটিক্স এর রোড ম্যাপ আলোচনা করি, 90 দিনের হিসেবে প্রথমেই তোমাকে একটু এক্সেলে বেসিক এক্সেল বা গুগল শিটের বেসিক গুগল শিটটা নিয়ে একটু একটু সময় স্পেন্ড করতে হবে কিভাবে করা যায়। প্রত্যেকদিন যদি 1 ঘন্টা করে সময় দাও, খুব ইজিলি কিন্তু ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমরা এটা শিখে যেতে পারো। তারপর শিখতে হবে একটু অ্যাডভান্স। তো প্রথম সপ্তাহে শিখলে বেসিক, তারপরের সপ্তাহে শিখলে একটু অ্যাডভান্স ভিডিও, তারপরে শিখতে হবে এসকিউএল। যেটা তোমরা এসকিউএল শেখার জন্য বিভিন্ন ফ্রি ওয়েবসাইট আছে, সেখান থেকে তো করতেই পারো। এছাড়া তোমাদের আপগ্রেড তোমাদের সাথে আছেই। তোমরা আমার এই চ্যানেলেও ভিডিও পেয়ে যাবে। যদি কেউ অফলাইনে ইন্টারেস্টেড হও তাহলে কিন্তু অফলাইন সেন্টারেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া ভীষণ কিছু ইউটিউবে এবং গুগলে সার্চ করলে কিছু ফ্রি কন্টেন্ট পেয়ে যাবে এসকিউএল এর উপর, যেখান থেকে তোমরা খুব সহজেই এসকিউএলটা শিখে নিতে পারবে। তারপরে এসকিউএল এর পর যে কোনো একটি ডেটা ভিজুয়ালাইজেশন টুল, তুমি যদি কমফোর্টেবল হও ট্যাবলু বা পাওয়ার বিআই দুটোতেই করতে পারো। তবে আমি সাজেস্ট করি আমার স্টুডেন্টদের, এবং তোমাদেরও সাজেস্ট করব, যদি তুমি বিগিনার হও, ইন্ডিয়াতে থাকো, তাহলে পাওয়ার বিআই তোমার জন্য বেশি সুবিধা, কারণ পাওয়ার বিআই ফ্রি টুলে তুমি অনেক বেশি কিছু শিখতে পারো। তারপর পাওয়ার বিআই এর পর তারপর তুমি একটা নিজের প্রোফাইল বানাও, পোর্টফোলিও, যেটা তুমি তোমার গিটহাবে, লিঙ্কডইনে সব জায়গায় পোস্ট করো। এই পোর্টফোলিওর মধ্যে কি কি থাকবে? তোমার কিছু প্রজেক্ট যেটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। আর তারপর আমি সাজেস্ট করি সবাইকে, আমার স্টুডেন্টদেরও তোমাদেরও বলছি, ক্যাগেল কম্পিটিশনে নিজেকে পার্টিসিপেট করো। তাহলে তুমি বুঝতে পারবে তোমার স্ট্যান্ড পয়েন্টটা, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। কারণ আলটিমেট বাজারে আমাদের সবাইকে ইমপ্রুভ করতে হবে। যদি আমি বুঝতে পারি এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, তাহলে কিন্তু খুব সহজেই কম্পিটিশনের মাধ্যমে আমাদের একটা মধ্যে কম্পিটিটিভ মেন্টালিটি জেনারেট হয়। আর তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে যে আরো কতটা তোমাকে ইমপ্রুভ করতে হবে। আর নেক্সট হলো তোমাকে চাকরির জন্য আবেদন। তো এই সহজেই এই রোড ম্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু কোনো ডিগ্রি ছাড়াও যদি পোর্টফোলিও দেখিয়ে চাকরি পাওয়া যায়, যদি তোমার একটা বিসিএস ওরিয়েন্টেড অর ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা প্রজেক্ট থাকে। তো আমি ফোকাস করি সার্টিফিকেট বা ডিগ্রি থেকে ফোকাস করো তোমাদের প্রজেক্টের উপর। ভালো প্রজেক্ট বানাও, খুব সহজে কিন্তু চাকরি পেয়ে যাবে। তো এই গাইডলাইনের ওপর ভিত্তি করে আজকে কিন্তু আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করলাম 5টি কেরিয়ার, যেটি 2026-এর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আর খুব ডিম্যান্ডিং। তার উপর ডিপেন্ড করে আমরা বানালাম আমাদের কেরিয়ার, স্যালারি এবং রোড ম্যাপের একটা ভিডিও। তাহলে কি কি আমাদের করতে হবে একটা শর্ট আইডিয়া তোমাদের দিয়ে দিই। প্রথমেই যদি ভাবছো যে আমার কেরিয়ার শুরু করবে এই 5টি ডোমেনের মধ্যে যে কোনো একটি ডোমেনে, প্রথমে একটি লিঙ্কডইন প্রোফাইল বানাও। এখানে লিখে দাও ওপেন টু ওয়ার্ক। আর তারপর গুগল ডেটা, তুমি সার্টিফিকেট, যেটা ফ্রি সার্টিফিকেট, গুগলে ডেটা অ্যানালিটিক্স এর সার্টিফিকেট হয়, কোর্সেরা থেকে হয়, সেটা ফ্রি সবার জন্য। সেই সার্টিফিকেটের জন্য এনরোল করো। ক্যাগেলে অ্যাকাউন্ট খোলো। পাওয়ার বিআই ডেস্কটপ ডাউনলোড করো, যেটা পুরোপুরি ফ্রি। আর তারপর ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রজেক্ট বানাও। আর নকরিতে প্রোফাইল খোলো। আর তারপর নকরিতে প্রোফাইল করে খোলার পর প্রত্যেক দিন নকরিতে জব অ্যাপ্লাই করো। আর যে প্রজেক্টটা তোমরা ডেটা
পাওয়ার বিআই তে বানালে সেই প্রজেক্টটা গিটহাব অ্যাকাউন্টে পোর্টফোলিও করে শেয়ার করো। আর তারপর অলরেডি আমি একটা ছোট রোডম্যাপ তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে কিন্তু তোমরা তোমাদের জার্নিটা শুরু করতে পারবো। এছাড়া আছি আমি তোমাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে। কোনো যে কোনো দরকারে, যে কোনো অসুবিধাতে আমি এখানে তো প্রত্যেক সপ্তাহে ভিডিও দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আগেও বলেছি, এবারও বলছি, যদি চাইছো এই ভিডিওটি তোমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ আর তোমার ফ্রেন্ডের জন্য গুরুত্বপূর্ণ, তো ঝটপট দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বেল আইকনটি অন করে রাখো, যাতে নেক্সট ভিডিও কিন্তু তোমার কাছেই প্রথমে সবার আগে যায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।